স্বাগত জানাই সবাইকে আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি হচ্ছে তোমাদের জন্য। তোমরা যারা ডিএলএড প্রথম বছরের পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব বাংলা 50টি প্লাস এমসিকিউ সাজেশন নিয়ে। এই সাজেশনের মধ্যে তোমাদের প্রশ্ন থাকবে, তার সঙ্গে থাকবে তোমাদের উত্তর। ডিএলএড প্রথম বছরের তোমরা যারা বাংলা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসের তোমাদের প্রথম কোয়েকশন হচ্ছে প্রকাশধর্মী ক্ষমতাগুলি কি। প্রকাশধর্মী ক্ষমতাগুলি কি? উত্তর হচ্ছে কথন এবং লিখন। প্রকাশধর্মী ক্ষমতাগুলি কি? উত্তর হচ্ছে কথন এবং লিখন। তারপরের কোয়েকশন 2 নম্বর কোয়েকশন হচ্ছে গ্রহণধর্মী ক্ষমতাগুলি কি। গ্রহণধর্মী ক্ষমতাগুলি হচ্ছে শ্রবণ এবং পঠন। 3 নম্বর কোয়েকশন হচ্ছে শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করছে কিনা কোন পাঠের দ্বারা জানা যায়। শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করছে কিনা তা কোন পাঠের দ্বারা জানা যায়। উত্তর হবে সরব পাঠ। সরব পাঠ দ্বারা বোঝা যায় যে শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করছে কিনা। তারপরের কোয়েকশন হচ্ছে কিসের মাধ্যমে ভাষা ধ্বনিরূপ প্রকাশ পায়। কিসের মাধ্যমে ভাষা ধ্বনিরূপ প্রকাশ পায়? উত্তরটি হচ্ছে শোনা এবং বলা। শোনা এবং বলার মাধ্যমে ভাষার ধ্বনিরূপ প্রকাশ পায়। 5 নম্বর কোয়েকশন হচ্ছে কিশোর কবি কাকে বলা হয়। কিশোর কবি কাকে বলা হয়? সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়। 6 নম্বর কোয়েকশন হচ্ছে অনিলা দেবী কার ছদ্মনাম। অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। তারপরের কোয়েকশন 7 নম্বর কোয়েকশন হচ্ছে ক্লান্ত কবি কাকে বলা হয়। রজনী ক্লান্তকে ক্লান্ত কবি বলা হয়। ক্লান্ত সেন বলা হয় রজনী ক্লান্ত সেনকে। 8 নম্বর কোয়েকশন হচ্ছে পল্লী কবি কাকে বলা হয়। জসিম উদ্দিনকে পল্লী কবি বলা হয়। জসিম উদ্দিনকে। 9 নম্বর কোয়েকশন হচ্ছে বনফুল কার ছদ্মনাম। বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। 10 নম্বর কোয়েকশন হচ্ছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি। উত্তর হচ্ছে 10টি হচ্ছে মাত্রাহীন বর্ণমালা। 11 নম্বর কোয়েকশন হচ্ছে ভাষা ভাষা শিক্ষার পর্যায়ক্রমিক স্তরগুলি কি কি। ভাষা শিক্ষার পর্যায়ক্রমিক স্তরগুলি হলো দেখা, শোনা এবং বলা। 12 নম্বর কোয়েকশন হচ্ছে পঞ্চম শ্রেণীর আকাশের দুই বন্ধু গল্পের লেখককে। পঞ্চম শ্রেণীর আকাশের দুই বন্ধু গল্পের লেখক হচ্ছেন শৈলেন ঘোষ। 13 নম্বর কোয়েকশন হচ্ছে বুনো হাঁস গল্পটি কে লিখেছিলেন। উত্তর হচ্ছে লীলা মজুমদার। তারপরের কোয়েকশন হচ্ছে গল্প ভুরু কবিতাটি কবি হলেন সুনির্মল বসু। 15 নম্বর কোয়েকশন হচ্ছে কোন প্রাণীর ডাককে কেকা বলা হয়। ময়ূরের ডাককে কেকা বলা হয়। 16 নম্বর কোয়েকশন হচ্ছে কোন প্রাণীর ডাককে হেসা বলা হয়। ঘোড়ার ডাককে হেসা বলা হয়। তারপরের কোয়েকশন হচ্ছে তোমাদের 17 নম্বর কোয়েকশন কোন প্রাণীর ডাককে বুঙ্কন বলা হয়। উত্তরটি হচ্ছে কুকুর। কুকুর এর ডাককে বুঙ্কন বলা হয়। তারপরের কোয়েকশন হচ্ছে 18 নম্বর কোয়েকশন কোন পশুর ডাককে বিংহন বলা হয়। হাতির ডাককে বলা হয় বিংহন। 19 নম্বর কোয়েকশন হচ্ছে কোন প্রাণীর ডাককে গৃৎকার বলা হয়। উত্তরটি হচ্ছে পেঁচা এর ডাককে। 20 নম্বর কোয়েকশন হচ্ছে কোন প্রাণীর ডাককে মকমকি বলা হয়। ব্যাঙ এর ডাককে বলা হয় মকমকি। তারপরের কোয়েকশন হচ্ছে 21 নম্বর কোয়েকশন যে পাঠে রব উদ্দিত হয় তাকে বলা হয় সরব পাঠ। যে পাঠে রব উদ্দিত হয় তাকে বলা হয় সরব পাঠ। 22 নম্বর কোয়েকশন হচ্ছে যে পাঠে রবের প্রয়োজন হয় না তাকে বলা হয় নীরব পাঠ। 23 নম্বর কোয়েকশন হচ্ছে যে পদ্ধতিতে একটি করে বর্ণ শিখিয়ে শিক্ষাদান করা হয় তাকে বলা হয় বংশানুক্রমিক পদ্ধতি।
তারপরের কোয়েকশন হচ্ছে 24 নম্বর কোয়েকশন, যে পদ্ধতিতে অতি পরিচিত শব্দ দিয়ে শিক্ষাদান করা হয় তাকে বলা হয় শব্দানুক্রমিক। তাকে বলা হয় কি? শব্দানুক্রমিক। তাকে বলা হয় শব্দানুক্রমিক পদ্ধতি। অতি, যে পদ্ধতিতে অতি পরিচিত শব্দ দিয়ে শিক্ষাদান করা হয় তাকে বলা হয় শব্দানুক্রমিক পদ্ধতি। 25 নম্বর কোয়েকশন হচ্ছে ছোট রবি, ছোটদের রবি কোন শ্রেণীর পাঠ্য তালিকাভুক্ত? উত্তরটি হচ্ছে শ্রেণী প্রথম, অর্থাৎ প্রথম শ্রেণীর। 26 নম্বর কোয়েকশন হচ্ছে প্রাথমিক সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি হলো আরোহী পদ্ধতি। তারপরে কোয়েকশন তোমরা দেখে নাও। তারপরের কোয়েকশন হচ্ছে 27 নম্বর কোয়েকশন হচ্ছে সহজ পাঠ বইটি রচিতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সহজ পাঠ বইটির রচয়িতা। 28 নম্বর কোয়েকশন হচ্ছে গ্রামোফোন, ট্যাপ রেকর্ডার, রেডিও এগুলি কোন ধরনের শিক্ষার উপকরণ? উত্তরটি হবে শ্রবণ ভিত্তিক। তারপর 29 নম্বর কোয়েকশন হচ্ছে দূরদর্শন কোন ধরনের শিক্ষার উপকরণ? উত্তরটি হচ্ছে শ্রবণ দর্শন ভিত্তিক। 30 নম্বর কোয়েকশন হচ্ছে ছন্দের জাদুঘর কে? সত্যেন্দ্রনাথ নাথকে ছন্দের জাদুঘর বলা হয়। তারপরের কোয়েকশন হচ্ছে 31 নম্বর কোয়েকশন নুরু থেকে নজরুল কোন শ্রেণীর পাঠ্য তালিকাভুক্ত? উত্তরটি হচ্ছে প্রথম শ্রেণীর। এখানে প্রথম শ্রেণীর হবে, প্রথম শ্রেণীর। 32 নম্বর কোয়েকশন হচ্ছে বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা হলো 11টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি। 33 নম্বর কোয়েকশন হচ্ছে বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা হলো 39টি। তারপরের 34 নম্বর কোয়েকশন হচ্ছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণের সংখ্যা হচ্ছে 8টি। 35 নম্বর কোয়েকশন হচ্ছে সবুজপত্র পত্রিকাটির সম্পাদক হলেন প্রথম চৌধুরী। সবুজপত্র পত্রিকাটির সম্পাদক করেন প্রথম চৌধুরী। তারপর 36 নম্বর কোয়েকশন হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ প্রয়োজন হয় কাদের জন্য? উত্তরটি হচ্ছে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সংশোধনমূলক শিক্ষণ প্রয়োজন হয়। তারপরের কোয়েকশন হচ্ছে 37 নম্বর কোয়েকশন হচ্ছে সাধারণত উচ্চ শ্রেণীকক্ষে কোন পাঠ্য কার্যকরী নয়? কোন পাঠ? সরব পাঠ। তারপর 38 নম্বর কোয়েকশন হচ্ছে কবিতা পাঠ কোন ধরনের পাঠ? সাধনা পাঠ। কবিতা পাঠ হচ্ছে সাধনা পাঠ। 39 নম্বর কোয়েকশন হচ্ছে পাঠ শেষে যে মূল্যায়ন করা হয় তাকে বলা হয় চূড়ান্ত মূল্যায়ন। পাঠ শেষে যে মূল্যায়ন করা হয় তাকে বলা হয় চূড়ান্ত মূল্যায়ন। 41 নম্বর কোয়েকশন হচ্ছে কোন পাঠ শিশুদের নামতা শেখানোর জন্য উপযোগী? উত্তরটি হচ্ছে সমবেত পাঠ। সমবেত পাঠ শিশুদের নামতা শেখানোর জন্য উপযোগী। তারপর 41 নম্বর কোয়েকশন হচ্ছে শিক্ষায় মাতৃভাষা হলো মাতৃদুগ্ধ কে বলেছেন? উত্তরটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 42 নম্বর কোয়েকশন হচ্ছে ছিন্ন পত্রাবলী কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। 43 নম্বর কোয়েকশন হচ্ছে চলচ্চিত্র চঞ্চরী গ্রন্থটির রচয়িতা হলেন সুকুমার রায়। তারপরের কোয়েকশন হচ্ছে কোন পদ্ধতিতে ব্যাকরণের সূত্রগুলি মুখস্থ করে শিক্ষাদান করা হয়? উত্তরটি হচ্ছে সূত্র পদ্ধতি। 45 নম্বর কোয়েকশন হচ্ছে কোন দুটি দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য সংগ্রহ করে? উত্তরটি হচ্ছে শ্রবণ পঠন। তারপরের কোয়েকশন হচ্ছে 46 নম্বর কোয়েকশন হচ্ছে কিসের মাধ্যমে ভাষার ধ্বনি রূপ প্রকাশ পায়? উত্তরটি হচ্ছে শোনা এবং বলার মাধ্যমে। 47 নম্বর কোয়েকশন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। 48 নম্বর কোয়েকশন হচ্ছে কোন পদ্ধতিতে ব্যাকরণ পাঠের দ্রুত কার্যকারী? উত্তরটি হচ্ছে আরোহী পদ্ধতি।
তারপরের কোয়েকশন হচ্ছে আদর্শ পাঠের বৈশিষ্ট্যগুলি কি? উত্তরটি হচ্ছে নির্ভুলতা, গতি, উপলব্ধি এবং অভিব্যক্তি। 50 নম্বর কোয়েকশন হচ্ছে কোন পাঠে রস বিশ্লেষণ করা হয়? উত্তরটি হচ্ছে সাধনা পাঠে। তারপরের কোয়েকশন 51 নম্বর কোয়েকশন হচ্ছে আমার বাড়ির কাছে কবিতাটি কার লেখা? উত্তরটি হচ্ছে বিনয় মজুমদারের লেখা আমার বাড়ির কাছে কবিতাটি। তারপরের কোয়েকশন হচ্ছে লাস্ট কোয়েকশন আজকের এই ক্লাসের, উটো গো ভারত লক্ষ্মী কার লেখা? উটো গো ভারত লক্ষ্মী, উত্তরটি হচ্ছে অতুল প্রসাদ সেনের লেখা উটো গো ভারত লক্ষ্মী। এই হচ্ছে তোমাদের বেঙ্গলি এমসিকিউ এমসিকিউ টাইপ কোয়েকশন, এমসিকিউ টাইপ কোয়েকশন ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের 1 মার্কের জন্য। যদি তোমরা আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবাইকে ধন্যবাদ।